আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানাবো যে ৩টি ভুল আমরা কক্সবাজারে গিয়ে করে থাকি। আমার মনে হয় দেশের ১৮ বছরের উপরে এমন কোনো মানুষ নেই যে এখন পর্যন্ত একবারও কক্সবাজার যায়নি। তো আমি আজকে কক্সবাজার নিয়ে তেমন কোনো কিছুই বলবো না বা তেমন কিছুই দেখাবো না। সবাই আমরা যেহেতু প্র্যাকটিক্যালি গিয়ে দেখে আসছি। কক্সবাজার শহরে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, সমুদ্র সৈকতের একদম পাশে পাহাড় ও ঝর্ণার সমন্বয়ে গড়ে ওঠা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা হিমছড়ি, যেটাতে আমরা ম্যাক্সিমামই যেতে ভুলে যাই। হিমছড়ির অবস্থান কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে। কক্সবাজার শহর থেকে গাড়িতে ২০ থেকে ২৫ মিনিটের পথ। হিমছড়ির প্রধান আকর্ষণ হিমছড়ির পাহাড় থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য। হিমছড়ি ঝর্ণা বর্ষায় ঝর্ণার রূপ সবচেয়ে বেশি সুন্দর হয়। সবুজ পাহাড়, বন আর নীল সমুদ্রের অনন্য সমন্বয়। হিমছড়ি পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক স্পট হিসেবে আদর্শ। কক্সবাজারে সূর্যাস্ত দেখার অন্যতম সেরা স্থান। হিমছড়ি জাতীয় উদ্যান বন্যপ্রাণী ও পাখির জন্য পরিচিত। এখানে হরিণ, বানর সহ বিভিন্ন প্রাণী দেখা যায়। কক্সবাজার শহর থেকে রিক্সা, সিএনজি বা অটো দিয়ে আপনি যেতে পারবেন। সহজ করে যদি আপনাদেরকে আমি বলি, আপনারা সকালটা শুরু করুন কক্সবাজার শহর থেকে। গাড়ি, সিএনজি নিয়ে বের হয়ে পড়ুন হিমছড়ির দিকে ১২ কিলোমিটার দূরে। হিমছড়ি জাতীয় উদ্যান ও ঝর্ণা ঘুরে দেখুন। পাহাড়ের উপর থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করুন। দুপুরে হিমছড়ি ঘুরে চলে যান ইনানি সৈকতে, আরও ২০ কিলোমিটার দক্ষিণে। ইনানির পাথুরে সৈকত এবং শান্ত পরিবেশ উপভোগ করুন। চাইলেই ইনানিতে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। কিছু রিসোর্ট বা রেস্টুরেন্ট আছে। বিকালে ইনানি থেকে আরও দক্ষিণে টেকনাফের দিকে কিছু অংশে লাল কাঁকড়া সৈকত আছে। বিশেষ করে শাপলাপুর, শিলখালি বা টেকনাফ শাহপুরীর দ্বীপের কাছাকাছি সৈকতে লাল কাঁকড়া বেশি দেখা যায়। সূর্যাস্তের আগে পরে সৈকতে হাজারো লাল কাঁকড়ার ঝাঁক দৌড়াদৌড়ি করে, অসাধারণ দৃশ্য থাকে। রাতের বেলা সন্ধ্যার পর কক্সবাজার শহরে ফিরে আসতে পারেন, অথবা চাইলে ইনানি শ্যামলপুর রিসোর্টে রাত কাটাতে পারেন। পরিবহন টিপস যদি জানতে চান তাহলে বলবো, যদি পরিবার বা দল নিয়ে যান, মাইক্রোবাস বা প্রাইভেট কার ভাড়া করুন। ছোট দলে হলে সিএনজি, অটোরিকশা বা জিপে যাওয়া যায়। পথে মেরিন ড্রাইভ সড়কের দৃশ্য অনেক সুন্দর। এবার বলবো মিনি বান্দরবন নিয়ে আপনাদেরকে। এখানে আসলে আপনি পাবেন ছোট্ট পাহাড়ি একটি দুনিয়া। সবুজে মোড়া টিলা, আঁকাবাঁকা সিঁড়ি, উপরে উঠলে চারপাশে বিস্তৃত সবুজের সমারোহ। উঁচু থেকে দেখা যায় আশেপাশের গ্রাম, মাঠ আর বনভূমি। অসাধারণ দৃশ্য। পাহাড় বেয়ে ওঠার অভিজ্ঞতা, টিলার চূড়া থেকে ৩৬০ ডিগ্রি ভিউ, শান্ত নিরিবিলি পরিবেশ যা শহরের ভিড় থেকে ভিন্ন এক জগৎ। তাই কক্সবাজার গেলে শুধু সমুদ্র নয়, একদিন ঘুরে আসতে পারেন মিনি বান্দরবন। ছোট্ট অথচ চমৎকার এই ভ্রমণ আপনাকে মনে করিয়ে দেবে আসল বান্দরবনের রূপকথার পাহাড়ের কথা। সমুদ্র মানেই শুধু ঢেউ আর বালুচর নয়, কক্সবাজারে আছে এক আশ্চর্য সৈকত যেখানে দেখা মেলে হাজারো লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ। এ কারণে জায়গাটির নাম লাল কাঁকড়া সৈকত। লাল কাঁকড়া সৈকত মূলত কক্সবাজার শহরের দক্ষিণ দিকের কিছু নির্জন উপকূলে পাওয়া যায়। এর মধ্যে ইনানি সৈকত, শাপলাপুর, শিলখালি থেকে শুরু করে টেকনাফের শাহপুরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত কিছু জায়গা বিখ্যাত। লাল কাঁকড়া ভালোভাবে দেখতে চাইলে সকালবেলা বা বিকালবেলা যান। মানুষের ভিড় বা শব্দ পেলে কাঁকড়া লুকিয়ে যায়, তাই নিরিবিলি সময় যাওয়া ভালো। সৈকতের নির্দিষ্ট অংশগুলোতে সিএনজি, জিপ বা প্রাইভেট গাড়িতে সহজেই যাওয়া যায়। পরিশেষে একটি কথাই বলবো, এই ভিডিওর ক্লিপগুলো আমি মূলত ভিডিও বানানোর উদ্দেশ্যে করিনি। আমি জাস্ট এমনিই মনের খায়েশে ভিডিওগুলো করেছিলাম। পরে মনে হলো আপনাদের এই ভুলগুলার কথাগুলো ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দিই, সবাইকে একটু জানাই। আমরা সবাই কক্সবাজার গেলে যে ভুলগুলো করি, শুধুমাত্র কক্সবাজার বিচ থেকে ঘুরে চলে আসি, যেন নেক্সট টাইম থেকে এটা না করি। আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে।